তাড়াতাড়ি করছিল ওরা বাস ছাড়ার জন্যে, তো আর দেখাতে পারলাম না। কেমন খেতে ম্যাগি? ভালো খেতে? তো ঘুমিয়ে পুরো কাদা। বুবাই আজকে তো শার্টটা ভালোই লাগছে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আবার আমার চ্যানেলে চলে এসেছে একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আর হচ্ছে এখন ঘড়িতে বাজে 4:35, আর আমরা দাঁড়িয়ে আছি এখন এই এসপ্ল্যানেডের বাস স্ট্যান্ডে। দেখুন, আর আজকে আমরা ট্রিপটা হচ্ছে ফ্যামিলি ট্রিপ, আর সবাই দাঁড়িয়ে আছে ফ্যামিলির এখানে। আর আমাদের বাস এখনও আসেনি, বাস মোটামুটি চলে আসবে আর 5-10 মিনিটে। দেখুন এখন ভোরবেলায় কত তাও মোটামুটি ভিড় আছে এখানে। আর আমরা টিকিটটা কেটেছিলাম ওই বুথটা দিয়ে, আগে দিয়েই টিকিটটা কেটে রেখেছিলাম। আর দেখাচ্ছে এখানে একটা বাস দাঁড়িয়ে রয়েছে দীঘার, দেখুন বাসটা। আর আপনারা চাইলে অফলাইন বা অনলাইনও কাটতে পারেন। আমরা অফলাইনই কেটেছিলাম আগে দিয়ে, এসে 2 দিন আগে এসে আমরা টিকিটটা কেটে রেখেছিলাম। তো আপনারা অফলাইনও কাটতে পারেন আর অনলাইনও কাটতে পারেন। চলুন তাহলে। আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন আমরা কোথায় যাচ্ছি। আর এই বেরিয়ে পড়েছি। আর এখন হচ্ছে যে এখনও বাসটা এখনও আসেনি, বললাম আপনাদেরকে বাসটা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। চলুন তাহলে, বাস যখন আসবে আপনার সাথে আবার আসছি। আমাদের বাস চলে এসছে সত্যা, এই বাসে করে আমরা যাব এখন। আর বাসটা ছাড়ার কথা হচ্ছে 4:55, তো কালকে ঝড় হওয়ার জন্যে বাসটা আসতে লেট করেছে। আর এখন বাজে 4টে, এত বেজে গেছে অলরেডি, 5টা বাজতে যায়। তো দেখা যাক কতক্ষণে ছাড়ে বাসটা। আর আমরা তো ওয়েট করছিলাম, এই জাস্ট এলো বাস। আর কটার সময় ছাড়ে তারপর দেখি। এখন জাস্ট এলো, 5টা বাজে, 5টার সময় এসছে বাস, দেখি কটার সময় ছাড়ে। জাস্ট বাস ছেড়েছে আর আমাদের সব মিডল সিট আমাদের। আর এখন বাজে হচ্ছে 5:26, আর বাস ছাড়ার কথা ছিল 4:55। আর এই বাসটা সত্যা, এই নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার। আর কিন্তু বাসটা অ্যাফোর্ডেবল না, বসার সিট খুবই বাজে। আর বাসটার চার্জ নিয়েছে 350 টাকা। আর হচ্ছে এটা উইকেন্ড বলে আই থিঙ্ক এতটা বেশি দাম। নাহলে আপনারা উইকডেসে আসতে পারেন, হয়তো তখন দামটা অনেক কম থাকবে। আর এখন সিজন টাইমের জন্য মেবি দামটা বেশি। আর কিন্তু সিটগুলো একদম কমফোর্টেবল না, আপনারা দেখে বুক করবেন। আমরা এখন অ্যাকচুয়ালি বাস পাইনি, ভোরবেলা বাসটা এটাই পেয়েছি, এর জন্য আমরা ইনস্ট্যান্ট মানে আগে দিয়ে বুক করেছিলাম, কিন্তু এইটাই বুক করে, তাও 350 টাকা। আপনারা দেখে বুক করবেন পারলে। দেখুন বাসের সিটগুলো দেখে দিচ্ছি আর একবার। এখন দাঁড়িয়েছে বাস নন্দকুমারে আর হলডে, এখানে অনেক কিছু কেনাকাটি আছে মোটামুটি। দেখুন এখানে ডিম টোস্ট সব কিছু পাওয়া যায়। দেখুন এত নয়েজ, এত আওয়াজ, কি বলবো। আমি তো ঘুমিয়েই পড়েছিলাম এই ভাই। আর হচ্ছে চলুন তাহলে জাস্ট যাওয়া যাক। দেখে আমি মনে হয় ডিম টোস্ট একটু নিতে পারি। ডিম টোস্ট কত করে বলছে? আর ডিম টোস্ট না তাহলে চলুন তাহলে ডিম টোস্ট খাওয়া যায়। চলুন, এই ডিম টোস্ট খেয়ে নিলাম, কেন কি এত তাড়াতাড়ি করছিল ওরা বাস ছাড়ার জন্যে, তো আর দেখাতে পারলাম না ডিম টোস্টটা। তো এখন বাসটা জাস্ট বাস ছেড়েছে, আর এ তো ঘুমিয়ে পুরো কাদা। আর এখানে পায়েলও আছে, পায়েল হাই করে দাও। আর আরও মোটামুটি 70 কিলোমিটার বাকি এখান দিয়ে। 70 কিলোমিটার মোটামুটি 1.5 ঘন্টা তো লাগবে আরও। চলুন বালিশাই এসে আপনাদের সাথে আসছি আবার। এই আমরা বালিশাই নেমে গেছি, এখন বাজে 9:45। আর আমরা এই দোকানটা এখন ব্রেকফাস্ট করব, তারপরে ওইদিকে অটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড, ওখান দিয়ে অটো নিয়ে যাব আমাদের হোটেলে। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ইয়েটা।
এই এখানে আমরা করছি ব্রেকফাস্ট। এখন দাদা বানাচ্ছে ব্রেকফাস্ট এখন, আর সবাই লাইন দিয়ে বসে আছে এখন। চলুন তাহলে নেওয়া যাক, চলুন খাওয়া যাক। ব্রেকফাস্ট চলে এসছে, লুচি তরকারি, মুড়ি ঘুগনি, আর ও খাচ্ছে ঘুগনি পাউরুটি, আর এখানে ডিম টোস্ট খাচ্ছে। আর এরা অলরেডি খেয়ে নিয়েছে বাসে, পেট ফুল, কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখন দাঁড়িয়ে আছে। আর সুস্মিতা খাচ্ছে মুড়ি ঘুগনি। দেখুন এটা অটো স্ট্যান্ড বালিশাইতে, আর এখানে দেখুন চাট। আর হচ্ছে পার অটো 200 টাকা করে বুকিং নেয়, আর পার হেড 40 টাকা করে, মানে একটা অটোতে 5 জন করে ওরা নেয় 200 টাকা। আর যদি আপনারা দুজনও আসেন তাও 200 টাকা দিয়ে যেতে হবে। আমরা মোটামুটি 5 জন করে আছি, হয়ে যাবে দুটো অটোতে। চলুন তাহলে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের রিসর্ট, পালকি রিসর্ট, দেখে নিন। এখানেই তাজপুরে পালকি রিসর্ট। আর এই রিসর্টের ভিতরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন ভিতরটা এটা পুরোটাই। চলুন রুমগুলো দেখি, রুমগুলো কীরকম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এরা ছোট্ট করে নেক্সট অটোতে এরাও চলে এসছে। এই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এলো সবার জন্যে। আর এই পালকি রিসর্ট আপনাদেরকে বলেছিলাম ফার্স্ট টাইম এখানে ভিজিট আমার। দেখুন পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। আর এখন চেকিংয়ের প্রসিডিওর চলছে, তো এই আওয়াজটা হচ্ছে জেনারেটরের, কতটা আপনারা শুনতে পাচ্ছেন আমার ভয়েস আমি জানি না। চলুন ওয়েলকাম ড্রিঙ্কটা খাওয়া যাক, আম পান্না। ঠিক আছে, নট ব্যাড। ভিতরটায় দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। এইটা জায়গাটা দেখুন কি ভালো, কি সুন্দর। আর আমাদের ওই বড় রুমটা কোথায়, ওই দিকটা, ওইটা? আচ্ছা। আর এই যে হচ্ছে আমাদের যেটা মজা করার জায়গা, পুলটা দেখুন, পুলটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর এখানে যাচ্ছি আমরা। আর এটা আছে রুম, 4 বেডের রুমটা দেখুন। ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ওয়াশরুম। আর এটার মধ্যে কোনো টিভি বা কিছু নেই এই রুমটায়, 4 বেডের রুমটায়। একটা আয়না আছে, ড্রেসিং টেবিল, আর একটা এসি, ব্যাস আর কিছু নেই। এই এখন আমরা যাচ্ছি বিচে। বিচে গিয়ে আমরা এখন আনন্দ করব। আর এই সবাই বিচের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছে মেয়েরা, দেখুন। চলুন তাহলে বিচে যাওয়া যাক। এই আমাদের হোটেল দিয়ে ডিস্টেন্স 10 মিনিট এই বিচে পৌঁছে গেছি। আর এই শ্যাগে, আর এই শ্যাগে, এই শ্যাগটার মধ্যে আমরা এসেছি, এখানে বসবো, দেখা যাক। ভোলাটা দেখান একটুখানি, ভোলা মাছটা এটা কত করে? 200 টাকা। আচ্ছা। আর রান্নার সময় তার আমুদি আপনার 30 থেকে 35 মিনিট থাকবে। আচ্ছা, 150 টাকা। 10 টাকা প্লেট। আর মুরগি, আর দেশি মুরগিটা? দেশি মুরগি এখন বর্তমান 800 টাকা করে। আচ্ছা, 800 টাকা করে রান্না করে। আর ভেজ থালি আপনাদের? ভেজ থালি আমাদের ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড থাকবে। আচ্ছা, 80 টাকা। ঠিক আছে। আর চিকেন থালি বা মাছ থালি হয়, যেমনি বিভিন্ন রকম মাছ নিয়ে আপনারা নিতে পারেন থালির সাথে, তাই তো? ঠিক আছে,
আর আমরা এই 10 টাকা করে একটু বাড়িয়েছি কারণটা কি গ্যাসের জন্য। আচ্ছা, তো সেটা সব জায়গায় সমস্যা হচ্ছে এখন। সমস্যার জন্য আর আপনাদের কোনো নাম বা কিছু নেই, নাম্বার বা কিছু? তো আপন হোটেল ম্যানেজ করি। এই আপনারা বিচের সামনে এলেন এই শ্যাগে, দেখুন এই শ্যাগে আপনারা আসতে পারবেন, রিজনেবল প্রাইসে আপনারা সব কিছু পেয়ে যাবেন। গেস্ট হ্যাঁ, হাউসও আছে। আচ্ছা, গেস্ট হাউস আছে কোথায় এটা? আমাদের গেস্ট হাউস এই নামে আছে, এই একান্ত আপন হোটেল আচ্ছা, ম্যানেজ। এখানে আশেপাশেই? হ্যাঁ, এই রাস্তাটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওনাদের গেস্ট হাউস আছে, শুনতে পারলেন। থ্যাংক ইউ দাদা, আপনারা তাহলে করে দিন ওইগুলো। আজকে আমরা লাঞ্চটা শাগেই করছি। তো শাগে মোটামুটি ভাত, ডাল, আলু ভাজা, আর যেটা আমরা দেশি চিকেনটা রান্না করিয়েছিলাম, তো ওইটা 800 টাকা করে কেজি নিয়েছিল, কিন্তু টেস্টলেস পুরো একদমই এই শাকটা। আমি জানি না অন্য শাগে কি টেস্ট আমি জানি না, কিন্তু এখানে মাছগুলো যেগুলো ভাজাও খেয়েছি সেগুলো পুরো ফ্রোজেন, পুরো পুরো ফ্রোজেন, আর কোনো টেস্ট নেই, মনে হচ্ছে শুটকি মাছ খাচ্ছি আমি। ঠিক আছে, আর এই চিকেনের এর থেকে ভালো তো আমার বৌদি রান্না করে নেয়, প্রথম কথা। খুবই বাজে, পুরো পুরো মনে হয় টমেটো সস দিয়ে করা। এর থেকে আমি হোটেলে খেলে ভালো হতো। আজকে যে এত খরচা হয়ে গেছে শাগে, এখানে মোটামুটি 5000 টাকার বিল হয়ে গেছে মোটামুটি আজকে খেয়ে দে, কিন্তু পুরো লসে গেলাম আমি আজকে, সত্যি কথা বলতে। পুরো জেনুইন আমি বলছি, আমি বানিয়ে বলবো না যে অন্যদের মতন। তো খুবই বাজে টেস্ট, আপনারা দেখে শুনে খাবেন। ঠিক আছে, চলুন তাহলে এবার আমরা পুলে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা সন্ধ্যেবেলায় খাচ্ছি হচ্ছে চা বিস্কিট, আর এখানে চা হচ্ছে মিল্ক টি হচ্ছে 20 টাকা, আর ব্ল্যাক টি হচ্ছে 15 টাকা। এটা হচ্ছে আমাদের রাতের ডিনার। কেন কি আমরা রাতে লাইটই খাওয়ার রেখেছি, কেন কি সকালে অনেক রিচ খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ভাত, ডাল, আলু ভাজা আর ডিমের অমলেট আছে, ব্যাস এইটাই আজকে আমাদের ডিনার। চলুন তাহলে খাওয়া যাক। মোটামুটি এখানের খাওয়ারটাও খাওয়ার মতন ভালো, খারাপ বলবো না, ভালো। ডাল ভাতের টেস্টটা তো ভালোই, খুবই ভালো লাগলো, লাইট খাবার একদম। আমার এত পুলে বিচে ঘুরে আমার তো গলাটা ভেঙে যাচ্ছে একদমই, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। চলুন তাহলে খাওয়াটা শেষ করি। গুড মর্নিং বন্ধুরা, আর আজকে আমাদের দ্বিতীয় দিন, আর আমরা এখন সকালবেলা উঠে পড়েছি, আর ব্রেকফাস্টও বেডে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। দেখুন, আমি নিয়েছি পুরি সবজি আর চা, আর ওরা নিয়েছে হচ্ছে আলু পরাঠা চা। চলুন এটা করা যাক, করে আর কি কি করছি সব কিছু শেয়ার করছি আপনাদের সাথে। এখন আমরা বিচে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর হচ্ছে যে এখন বাজে ঘড়িতে, দেখতেও পাচ্ছি না এতটা রোদ্দুর, এখন বাজে মোটামুটি 11:30, আর যাচ্ছি এখন বিচে, সবাই রেডি হয়ে গেছে মোটামুটি। চলুন তাহলে বিচে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে আবার। বিচ লুক আবার সেকেন্ড দিনের। বুবাই আজকে তো শার্টটা ভালোই লাগছে, আর এখানে সবাই রয়েছে। আর অ্যাকচুয়ালি আমাদের অনেকটা এখানে মোটামুটি 10 মিনিট দূর রাস্তা, তো এর জন্য বাচ্চারা আর হাঁটতে পারছে না বলে এখন হোটেল রিসেপশন দিয়ে টোটো আমরা বললাম যে টোটো আসে তো খুব ভালো হয়, তাহলে আমরা যেতে পারবো টোটো করে বিচ। চলুন দেখি টোটোর ওয়েট করা যাক তাহলে। টোটো চলে এসছে, টোটো করে যাচ্ছে। এখন আমরা কোন বিচে যাচ্ছি? মল্লিকা বিচে যাওয়া হচ্ছে। চলুন তাহলে যাওয়া যাক মল্লিকা বিচ। হেই চলে এসছি আমরা মল্লিকা বিচে, আর দেখুন কি ভাল লাগছে জায়গাটা।
চলুন তাহলে যাওয়া যাক। বীজটা আমরা কোন শাগে বসছি ওইটা আপনাদেরকে জানাবো। এখন মাছ নিতে গেছি। মাছ, এখানে মাছ খাবো আমরা, ফ্রেশ মাছ। ঠিক আছে, কি মাছ এটা? এটা ভোলা, কি ভোলা? ভোলা বিক্রি বলি। আচ্ছা ভোলা পিস আছে। আচ্ছা, ভোলা কত করে দিচ্ছ? ভোলা 130 টাকা পিস, ওদেরকে দিয়েছি 150 টাকা। ঠিক আছে, এটা দেখো। আর পমফ্লেট, পমফ্লেট কত করে দিচ্ছ? বাবাকে ছোট কত করে? পমফ্লেট এখন পাওয়া যাচ্ছে না। কত করে পমফ্লেট? এগুলো 100 টাকা, 100 টাকা, 180 টাকা পিস। পার প্লেট 180 টাকা পিস। বীজ দিয়ে পুরো ভিজে এসেছিলাম বলে আর ভিডিও করা হয়নি, মানে ক্যামেরাটা খোলা হয়নি। তো আমরা লাঞ্চ করেছি, ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, তারপরে পমপ্লেট ছিল, আর খুবই রিজনেবল প্রাইসে আর খুবই টেস্টি খাওয়া দাওয়ার। তারপরে খেয়ে দিয়ে এইটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে এখন নামবো আমরা পুলে। এই সবাই এখন পুলে নামছে, রেডি হয়ে গেছে। চলুন তাহলে পুলে গিয়ে মজা করি। এই এখন বিকেলের চা চলে এসেছে, আমি এখন চাটা খেয়ে নেব। আর সবাই বসে আছে এখন চান টান করে। আর স্ন্যাক্সই অর্ডার দিয়েছি আমরা কিছু, এক্ষুনি আসবে স্ন্যাক্স। চলুন দেখাচ্ছি তারপরে। এই আমাদের স্ন্যাক্স চলে এসছে। আজকে একবার অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ, আর আরও আসছে ফ্রেঞ্চ ফ্রাইজ, আর কিছু অর্ডার দিইনি। আর তারপরে দেখাচ্ছি ডিনার। চলুন এখন আমরা ইয়েটা করে নিই, টিফিনটা, তারপরে ডিনারে আসছি আপনাদের সাথে। এখনকার আমাদের ডিনার হচ্ছে মাটন কষা, রাইস আর রুটি। আর অনেক রাত হয়ে গেছে, কেন কি বসে গল্প আড্ডা মারতে মারতে অনেক রাত হয়ে গেছে। তো এখন বাজে 12টা, আমরা এখন ডিনার করছি। আর কালকে সকালে বাস আছে, এর জন্য খেয়ে দিয়েই শুয়ে পড়বো। চলুন তাহলে আবার দেখা হচ্ছে সকালবেলা। গুড নাইট সবাইকে। গুড মর্নিং বন্ধুরা। আর এখন সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে 8:30। আর আমার কাছে 8:30 মানেই প্রথমেই চা আর বিস্কিট চলে এসছে। আর আমাদের 11টার সময় গাড়ি আছে কলকাতা যাওয়ার বাস, এই তাজপুর থেকেই। এই আমরা রেডি হয়ে পরে বেরোবো। দেখি, এখন তো সবাই ওঠেনি, ঘুমিয়ে আছে। চলুন চাটা খাওয়া যায়। এই আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এই দেখুন ব্রেকফাস্টে কী কী আছে: লুচি তরকারি, ম্যাগি, এখন খোলা হয়নি এটা, ব্রেড টোস্ট আছে, আর আলুর পরোটাটা এখন আসছে। চলুন তাহলে খাওয়া যাক। আর খাওয়া দাওয়ার খুবই টেস্টি এখানে, খুবই ভালো। আর বিশেষ করে ম্যাগিটা খুব ভালো লেগেছে আমার। চলুন তাহলে খাওয়া যাক। লুচিগুলো দেখুন বড় বড়। আর কালকে লুচির সাথে ঘুগনি দিয়েছিল, আর আজকে আলুর তরকারি। মোটামুটি ভালো, কিন্তু বাট কালকের ঘুগনিটা বেশ টেস্টি ছিল। কেমন খেতে ম্যাগি? ভালো খেতে? খাও 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 খাও। বাড়ি যেতে হবে তো, ছুটি শেষ, ঘোরা শেষ, চলো বাড়ি চলো, পরশু দিন দিয়ে পরীক্ষা। এই আমাদের টোটো চলে এসছে। আর একটা কথা বলে দিই আপনাদেরকে, যে আমরা রুমটা ছিলাম, যে 6 বেড রুমটা, মানে 4 বেড, আমরা 6 জন ছিলাম।
তো ওই রুমটার চার্জ নিয়েছিল 3,000 টাকা, আর যেটা ছিল 2 and 3 বেড ওইটার চার্জ ছিল 2,000 টাকা। এটা উইকেন্ডের প্রাইস, আমি উইকডে প্রাইস বলছি না, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আর ওদের বিহেভিয়ার খুবই ভালো, হোটেল ম্যানেজমেন্ট খুব, খাওয়া দাওয়া খুবই ভালো। আর হচ্ছে যদি আপনারা প্যাকেজে আসতে চান তাহলে প্যাকেজটা হচ্ছে 1,500 টাকা করে পার হেড, থাকা খাওয়া নিয়ে প্যাকেজ। আপনারা আসবেন পালকি রিসর্টে। তা এখানে খুব ভালো ব্যবহার ওনাদের, ভালো খাওয়া দাওয়া, ফুড কোয়ালিটি খুবই ভালো। আপনারা আসুন, ভিজিট করুন। চলুন তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, আমাদের ট্রিপ শেষ। আর হচ্ছে আমাদের অটো চলে এসছে, আমাদের বাস 11টা 20-তে চলে যাচ্ছে, আবার কলকাতা ফিরে যাচ্ছি। চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে।